আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ। সংযুক্ত আরব আমিরাতেও আশ্রয় খুঁজছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে আসলে অনেকটাই ভিপিএনের মতো ঘুরছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিপিএনের জন্যই বলছি, কারণ ভিপিএনে আপনারা দেখা যায় ইন্টারনেটে অ্যাক্সেস করার জন্য কখনো মার্কিন যুক্তরাষ্ট্র, কখনো লন্ডন, কখনো রাশিয়া, কখনো বা সিঙ্গাপুরের কান্ট্রি সার্ভার ইউজ করেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ঠিক একই রকমভাবে তিনি বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করছে। প্রথমে তিনি কলকাতা যাওয়ার চেষ্টা করেছেন, কলকাতায় তাকে নামতে দেওয়া হয়নি। এরপরে দিল্লিতে গিয়ে তিনি বর্তমানে আশ্রয় নিয়েছেন। এখন তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। যুক্তরাজ্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেই যুক্তরাজ্য তাকে আশ্রয় দিবে না। আর সূত্র বলছে যুক্তরাজ্য শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি এখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং তার পরিবার যেখানে বাস করে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড অথবা ভারতের মতো দেশকে বিবেচনা করছে। শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে গিয়ে দিল্লি হিন্ডন ঘাঁটিতে পৌঁছানোর 24 ঘন্টা পার হলেও তার চূড়ান্ত গন্তব্য এখনও অনিশ্চিত। সূত্র বলছে যুক্তরাজ্য তাকে আশ্রয় দিবেই না। বিভিন্ন ভারতীয় কর্মকর্তা তথ্য মতে শেখ হাসিনা বর্তমানে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা এটি সেফ হাউসে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বলছে তাদের অভিবাসন আইন যুক্তরাজ্যের বাইরের লোকদের আশ্রয় দাবি করার অনুমতি দেয় না। তারা পরামর্শ দিয়েছে আশ্রয়প্রার্থী নিরাপদে প্রথমে যে দেশে পৌঁছায় সেখানে আবেদন করা উচিত, যেটি এই ক্ষেত্রে ভারত। শেখ হাসিনা নিয়মিত যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করেছেন কিনা সে বিষয়ে কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি। দিল্লিতে পৌঁছানোর পর হাসিনা বাংলাদেশের বিমান বাহিনী একই বিমানে সরাসরি যুক্তরাজ্যে যাওয়ার জন্য অনুরোধ করেন। তার বোন শেখ রেহানার মেয়ে টিলু সিদ্দিক একজন লেবার এমপি এবং লন্ডনে ট্রেজারি অর্থনৈতিক সচিব। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড লেমি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তার বিবৃতিতে শেখ হাসিনার অনুরোধের প্রতি গুরুত্ব দেননি এবং তার পরিবর্তিতে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য সরকার বিএনপি সমর্থকদের সম্ভাব্য চাপ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে উদ্বিগ্ন, যদিও সেখানে বেনজির ভুট্টোর মতো নির্বাসিত পাকিস্তানি নেতাদের বসবাসের অনুমতির অতীতে রেকর্ড রয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাজ্যের ভার্জিনিয়ায় থাকে। তিনি এর আগে বাংলাদেশে বিশিষ্ট ব্যক্তিদের বিচারে ভূমিকার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। হাসিনা এবং বাইডেন প্রশাসনের মধ্যে টানাপোড়েনের সম্পর্ক রয়েছে, বিশেষ করে বাংলাদেশি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর হাসিনা পশ্চিমা সরকারকে বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টার দায়ে অভিযুক্ত করেছিল। শেখ হাসিনা মার্কিন ভিসার জন্য নতুন করে আবেদন করেছেন কিনা সেটাও স্পষ্ট নয়, তবে বলে রাখা ভালো তার আগে যে ভিসাটা ছিল সেটি বাতিল করা হয়েছে। আর এই অবস্থায় শেখ হাসিনা যদি কোনো একটি সেফ জোনে যেতে চায়, যদি মধ্যপ্রাচ্যে কোনো দেশে থাকতে চায়, তাকে সৌদি আরবে আশ্রয় গ্রহণ করতে হতে পারে, অথবা অনেকের মতো সংযুক্ত আরব আমিরাতে তাকে আশ্রয় গ্রহণ করা হতে পারে। অন্যথায় তাকে হয়তো রাশিয়া অথবা বেলারুশের মতো দেশ, যে দেশগুলো বলতে পারেন আরও স্বৈরশাসন আছে, সেই দেশে আশ্রয় নিতে তাকে বাধ্য হতে পারে। আমাদের প্রবাসীরা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের কি মন্তব্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।